আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের গরুর মাংস রান্না করা দেখাবো আমার স্টাইলে। তো দেখেন আমি আসলে কিভাবে গরুর মাংসটা রান্না করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এভাবে গরুর মাংস রান্না করবেন, সবার মুখে স্বাদ লেগে থাকার মতো। তো প্রথমে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, তারপরে 1 কাপ তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিব, একটু হালকা ব্রাউন কালার করে নিব। আর পেঁয়াজটা মজে গেলে সেখানে দিয়ে দিব আদা, পেঁয়াজ রসুন পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এটাকে আমি পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব সুন্দর করে। তারপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এগুলো সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে করে পেঁয়াজগুলোর সাথে মিশে যায়। আর ভালো করে একটু নাড়াচাড়া করবেন। একটু হালকা সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। পানি দিয়ে এই মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নিয়ে অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে না উঠে আসে। দর্শকরা, এই যে দেখুন আমার তেলটা কিন্তু উপরে চলে এসেছে। তো আমি এটা আর একটু নাড়াচাড়া করব সুন্দর করে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর এখানে আমি নিয়ে নিচ্ছি লবঙ্গ, সাদা এলাচ, কালো গোলমরিচ, জয়ত্রী এবং যে দারুচিনি, এগুলোকে সুন্দর করে আমি সবগুলো একসাথে করে নিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। কারণ এটা যদি আমি গুঁড়ো না করি তাহলে আস্ত থাকলে ভালো লাগবে না। আর গুঁড়ো করে কিছু মশলা আমি এই কষানো মশলার মধ্যে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। মাংসটা কিন্তু যখনই মশলাটা দেওয়া যায় তখনই অনেক সুন্দর স্মেল হয়। আর এখানে কিন্তু ফ্রেশ 2 কেজি গরুর মাংস আছে। আর মাংসটাকে আমি এখন সুন্দর করে কষানো মশলা দিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। তো আমরা ওয়েট করব যতক্ষণ পর্যন্ত আমাদের কষানো না হয়। তো এই যে দেখুন মাংসটা কিন্তু কষানো অলরেডি হয়ে গেছে। মানে একটু ধৈর্য সহকারে মাংসটাকে কষিয়ে নিতে হবে। আর মাংসটা মানে কষানো ভালো না হলে কিন্তু খেতে টেস্ট লাগবে না। আর একটা কথা, সেটা হলো মাংস যখনই আপনারা রান্না করবেন তখনই একটু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাংসটা খেতে ভালো লাগবে। আর যখনই কাঁচা পানি দেবেন তখনই কিন্তু মাংসটা আবারও কাঁচা হয়ে যাবে, খেতে ততটাও ভালো লাগবে না। তো আমার মাংসটাকে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে আমি একটু গরম পানি দিয়ে আবারও সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কারণ ঢাকনা দিয়ে না ঢাকলে গরুর মাংস তো সিদ্ধ হতে একটু লং টাইম লেগে যায়। তারপরে এই যে দেখুন আমার গরুর মাংসটার কালার কত সুন্দর হয়েছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর ওই যে বাকি মশলাটুকু রেখেছিলাম, মশলাটুকু দিয়ে দিচ্ছি আমি। অর্ধেকটুকু কষানো মশলাই দিয়েছিলাম, আর এখন মাংসের মধ্যে অর্ধেকটুকু মশলা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে মাংসটাকে আমি সুন্দর করে আবার একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি, কারণ মশলাটা যাতে করে সব মাংসের মধ্যে ঢুকে যায়। তো আর একটা কথা না বললেই না, সেটা হলো মাংস নামানোর আগে পেঁয়াজের ব্রেস্তা দিয়ে দিবেন। পেঁয়াজের ব্রেস্তা কিন্তু মাংস নামানোর আগে দিলে এটা কিন্তু খুবই টেস্টি একটা জিনিস, খেতেও সুস্বাদু লাগে আর দেখতেও ভালো লাগে। এই যে দেখুন আমার মাংস রান্নাটা কতটা সুন্দর হয়েছে।
খেতে কিন্তু দারুণ লোভনীয় হয়েছে। তো আমার চ্যানেলে আমি নতুন, যদি আমার মাংস রান্নাটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিবেন, লাইক কমেন্ট করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমি নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি। তো এই যে আমার মাংসটা ফাইনালি হয়ে গেছে, এবার আমি পরিবেশন করে দেখাবো মাংসটা কত সুন্দর সুস্বাদু এবং দেখতে কালারটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো যাই হোক, বেশি কথা না বাড়াই, এই যে দেখুন আমার মাংসটার কালার কত সুন্দর, দেখতে খুবই লোভনীয় হয়েছে। এভাবে মাংস রান্না করবেন, মাংস রান্না করলে মুখে মাংস লেগে থাকার মতো, স্বাদ লেগে থাকার মতো আর কি। আর এইভাবে মাংস রান্না করলে 1 পিস দিয়েই কিন্তু 1 প্লেট ভাত নিমিশেই শেষ করা যেতে পারে। তো যাই হোক, আমার রান্নাটা কেমন হলো অবশ্যই একটু কমেন্ট করবেন, আর আপনাদের একটা কমেন্টেই কিন্তু আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ।